কখনো কি হৃদয়ে স্মৃতিপটে একটু গভীর মনোযোগ দিয়ে গতকালকের বিধ্বস্ত বিমানটির বিষয়ে একবার চিন্তা করে দেখেছেন? সেখানে কত মানুষ ছিল, আর মাইলস্টোন নামক যে স্কুলটি ছিল সেখানেও কত শিক্ষার্থী ছিল। তারা 10 মিনিট পূর্বেও কখনো ভাবেনি যে এভাবে তাদের উপর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়বে, আর এত মানুষ দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবে, আর কত মানুষ তার জীবন বেঁচে থাকা নিয়ে কত কষ্ট হচ্ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময়টা এমনভাবে নির্ধারণ করে রেখেছেন যেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল কাফের মধ্যে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী এমনকি মানুষের নিকটে মৃত্যুর যন্ত্রণা আসবেই। এটা সুনির্ধারিত বিষয়, এটার ব্যাপারে কারো কোনো সন্দেহ বা দ্বিধামত নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, তোমাদের নিকটে আসবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত দুর্গের মধ্যে আশ্রয় নাও বা মজবুত দুর্গের মধ্যে যদি তোমরা গোপনে লুকিয়ে থাকো, তবুও মনে রেখো মৃত্যু তোমাদের নিকটে আসবেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, এবং তোমাদের মধ্যে সবচেয়ে অযোগ্য অক্ষম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকে কিন্তু সব সময় আখিরাতের কথা মনে রাখা তো দূরের কথা, কোনো সময় মনে করে না, এবং মনে করে দুনিয়াতে খারাপ কাজ করলেও আল্লাহ তাআলা অবশ্যই আখিরাতে ভালো ফলাফল দেবেন। এজন্য প্রকৃত মুসলমান মুমিন ব্যক্তি সেই যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। এজন্য দুনিয়াতে হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও যদি একজন ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নেয়, মৃত্যুর জন্য চিন্তা ভাবনা করে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি সব সময় নেওয়ার তৌফিক দান করেন।